ওকে, এখন বাজে সন্ধ্যে অ্যারাউন্ড 6:30। আমি এসে আসলে ঘুমিয়ে গিয়েছিলাম। ওভারনাইট জার্নি করার একটা সমস্যা যে আপনি খুব এক্সস্টেড হয়ে পড়বেন। তো আমার প্ল্যান ছিল 4টা 4:30 বেরোনো, বাট আই এম 2 আওয়ার্স লেট। তো এখন আমি যাব লিটল ইন্ডিয়া। লিটল ইন্ডিয়া একটা খুব মানে হ্যাপেনিং প্লেস, যেখানে প্রচুর ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে এবং ইন্ডিয়ান খাওয়া দাওয়া পাওয়া যায়। তো আমি লোকাল মেট্রো স্টেশন খুঁজছি। লোকাল মেট্রো স্টেশনে করে আমি লিটল ইন্ডিয়া যাব। এবং মেট্রো স্টেশনে গিয়ে সবচেয়ে যে কাজটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে ইজি লিঙ্ক কার্ডটা বানাতে হবে। এই কার্ডটা সকাল আমার বানানো হয়নি, এবার দেখি এখানে পাওয়া যায় কিনা। কিছু কিছু শপিং মল বা সুপার মার্কেটও এখানে পাওয়া যায়, লাইক 7-Eleven এখানে একটা পপুলার সুপার মার্কেট, যেখানেও আপনি ইজি লিঙ্ক কার্ডটা পেয়ে যাবেন। কিন্তু এয়ারপোর্টে ওই জুয়েল মলে যে 7-Eleven শপিং মলটা ছিল, ওখানে এই কার্ডটা ছিল না, তাই আমি কিনতে পেরেছি। মেট্রোকে এলা বলে এমআরটি, মাস র্যাপিড ট্রানজিট। তো আমি এমআরটি আর এমটিআর বলে কনফিউজ হয়ে যাচ্ছিল, কখনো এমটিআর বলছি কখনো এমআরটি বলছি, বাট ইটস অ্যাকচুয়ালি এমআরটি। দুদিকে আছে বায়েশ্বর আর উডল্যান্ড ল্যান্ড। আমরা যাব উডল্যান্ড নর্থের দিকে, এখানে আউটরাম পার্কে আবার চেঞ্জ করতে হবে, দেন লিটল ইন্ডিয়া। বাইরে কিন্তু ভালোই গরম, মানে আমাদের কলকাতা থেকেও বেশি হিউমিডিটি। হ্যাঁ, তো যেটা বলছিলাম, এখানে ওয়েদার কিন্তু ভালোই গরম এবং ভালোই হিউমিডিটি আছে, মানে আমাদের কলকাতার মতো, নট অনলি কলকাতার মতো, এটা অ্যাকচুয়ালি চেন্নাইয়ের মতো। আমি দেখছিলাম টেম্পারেচারের রেঞ্জটা, মানে কখনো প্রচুর ঠান্ডা পড়ে না, ওই ডিসেম্বরের দিকে অ্যারাউন্ড 20-23 এরকম হয়, যেটা আমাদের চেন্নাই দিকে দেখা যায়। অ্যাকচুয়ালি চেন্নাইয়েরও নিচের দিকে ম্যাপে যে দেখা যায় সিঙ্গাপুর। এই হচ্ছে ইজিলিং কার্ড, এই যে এই সিস্টেমগুলো থেকে আপনি কিনতে পারবেন। এগুলো হচ্ছে কিয়স্ক, এইখানে আইটেম নাম্বার সিলেক্ট করতে পারবেন, এই যে নিচে এইখানে ইজিলিং কার্ডগুলো আছে, এই আইটেমগুলো সিলেক্ট করতে পারবেন এবং টোটাল $10 লাগে, 10 সিঙ্গাপুরিয়ান ডলার। $5 ফর দ্য কার্ড এবং $5 আপনাকে টপ আপ করে দেয়। এইটা হচ্ছে টোটাল সিঙ্গাপুরের এমআরটি সিস্টেম, পুরো শহরটাই মেট্রো দিয়ে কানেক্টেড। যে আমরা এই আউটরাম পার্কে নেমে আমাদেরকে এই লাইনে যেতে হবে। জাস্ট গুগল ম্যাপটা ইউজ করবেন, গুগল ম্যাপে সব বলা থাকে কোথা থেকে মেট্রো ধরতে হবে, কোথায় চেঞ্জ করতে হবে, দিয়ে ফাইনালি কোথায় যেতে হবে, এভরিথিং ইজ গিভেন ইন গুগল ম্যাপস। এবং এটা সব জায়গায়, নট অনলি সিঙ্গাপুর, আমি ইউরোপেও দেখেছি, ইউএসও দেখেছি, খুব মানে ওয়েল ডেসক্রাইব করা থাকে কোথায় যেতে হবে। এবং মেট্রো স্টেশনটা খুবই ওয়েল মেনটেন, আমি খুবই ঠান্ডা, বাইরের টেম্পারেচার একদম লাগছে না, বড় বড় ফ্যানও আছে। মেট্রো চলেও এলো, 2-3 মিনিট ছাড়া ছাড়াই মেট্রো আছে। মেট্রো খুবই ফাঁকা, লোকজন তেমন নেই বললে চলে, প্রচন্ড ফাঁকা মেট্রো। মেবি ওই লিটল ইন্ডিয়া সাইডে বেরোতে হবে। যেটা বলছিলাম, আপনি গুগলে দিয়ে দেন, এই মেরিন প্যারেড থেকে উঠলাম, এখান থেকে এরকম উডল্যান্ড নর্থ নিতে হবে আমাকে বলেছে, দিয়ে যে 8টা স্টেশন পরে আউটরাম পার্কে গিয়ে আবার চেঞ্জ করে অন্য একটা নিয়ে আবার 4টে নিয়ে লিটল ইন্ডিয়া। খুবই মানে ওয়েল ডেসক্রাইবড গুগল ম্যাপের মধ্যে, এভরিথিং ইজ গিভেন, কোথায় কোন ডিরেকশনের ট্রেন ধরতে হবে, কারণ প্রত্যেকটা মেট্রো স্টেশনে মাঝে মাঝে 2-3-4টে লাইনও থাকে, যেমন আমাদের কলকাতাতেও মাঝে মাঝে থাকে, ইভেন দিল্লিতে যারা থাকেন, দিল্লিতে ইভেন মোর কমপ্লিকেটেড। তো এভরিথিং ইজ গিভেন ইন গুগল ম্যাপ। 1.85 সিঙ্গাপুর ডলার কাটলো এখানে, মানে আপনি যখন বেরোবেন তখন টাকাটা কাটে, মানে পুরো ডিস্টেন্সটা ক্যালকুলেট করে টাকাটা কাটে। নিউ ইয়র্কে আই থিঙ্ক
এন্ট্রির সঙ্গে সঙ্গে টাকাটা কেটে নেয়, এখানে সবার লাস্টটা। এবারে এক্সিট দিয়ে আমরা বেরোচ্ছি। সিঙ্গাপুরের তামিল পপুলেশন প্রচুর, আই থিঙ্ক 5 to 10% তামিল থাকে, তাই থার্ড ল্যাঙ্গুয়েজ যেখানে অ্যানাউন্স করছে মেট্রোতে সেটা আবার তামিল, মানে ইংলিশে করছে, সিঙ্গাপুরিয়ান বা চাইনিজ কিছু একটা করছে, আই থিঙ্ক সিঙ্গাপুরিয়ান ভাষায়, আর থার্ড হচ্ছে তামিলে। And this is the first glimpse of Little India. সত্যি লিটল ইন্ডিয়া, পুরো জায়গাটাই ইন্ডিয়ার ভাইবস দেয়, এবং প্রত্যেকটা দোকান পার্ট সবই ইন্ডিয়ানদের জন্য। ইন্ডিয়ান ফুড, ইন্ডিয়ান ফ্লাওয়ার্স, ইন্ডিয়ান বাসনপত্র সবই পাওয়া যাচ্ছে এখানে, ইন্ডিয়ান জামা প্যান্ট। পুরোটাই ইন্ডিয়া, এবং মেজরিটি হচ্ছে তামিলনাড়ুর লোক, তামিলরা এখানে বেশি, কিন্তু মানে ওই ফ্লাওয়ার্স অ্যান্ড এভরিথিং যেগুলো তামিলরা ইউজ করে সেগুলো প্রচুর বিক্রি হচ্ছে। ইটস লিটল ইন্ডিয়া, বাট আপনি কি লিটল তামিলও বলতে পারেন। মেজরিটি অফ দ্য পিপল আর হিয়ার ইজ তামিল। এখানে প্রচুর জুয়েলারি শপও আছে। খিদে পেয়েছে, এখানে একটা ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট দেখতে পেলাম, কমলা বিলাস ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট। এরকম শুনেছিলাম আই থিঙ্ক ইন্টারনেটের ব্যাপারে, দেখা যাক কী পাওয়া যায় ভেতরে। সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট, সব তো ওখানেই পাওয়া যাবে। ফিল্টার কফি আছে, ধোসা আছে, কেসরি, পোঙ্গল, যেগুলো সাউথ ইন্ডিয়ায় খায় সবই আছে। দেখা যাক কী পাই। চা খেতে হবে, কফি বা চা কিছু খেতে হবে। আমি একটা মশলা ধোসা, একটা ফিল্টার কফি অর্ডার দিলাম। প্রাইসটা একটু বেশি, আই থিঙ্ক মশলা ধোসাটা অ্যারাউন্ড $6 তার মানে প্রায় 400 টাকা দিয়ে মশলা ধোসা খাচ্ছি। ফিল্টার কফিটাও অ্যারাউন্ড ধরুন 2 বা 2.5। সিঙ্গাপুরে এসছেন, ধোসাও আপনাকে 400 টাকা দিয়ে খেতে হবে। খেতে ভালো, ধোসার সঙ্গে সাম্বার দিয়ে হোয়াইট চাটনি আর দুটো এক্সট্রা চাটনি দিয়েছি, শুধু টেস্ট খেতে বেশ ভালো। ফাইনালি ফিল্টার কফি। এই হচ্ছে টোটাল বিল জিএসটি নিয়ে, $8.07 সিঙ্গাপুর ডলার। সারাদিন আজকে চা খাই, এটা অমৃত মনে হচ্ছে। লাস্ট চা খেয়েছিলাম কালকে কোলাঘাটে, বাড়িতে যখন আসছিলাম। তারপরে চা খাওয়ায়নি সারাদিন, ফ্লাইটেও দেয়নি, এয়ারপোর্টে তো টু মাচ। দিস ওয়াজ মাচ নিডেড। ওভারঅল ফুড খুবই ভালো, ধোসাটা তো খুব ভালোই ছিল, এবং অ্যাজ এ সেড কফিটা ওয়াজ মাচ নিডেড। কফিটা খুব স্ট্রং কফি ছিল, তো দ্যাট ওয়াজ মাচ নিডেড। বাট হ্যাঁ, মানে টাকাটা একটু হায়ার এন্ডে আমার মনে হলো, বাট আমি জানি না, মানে সিঙ্গাপুরের কস্ট সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। বাট ইন্ডিয়ার সাপেক্ষে তো 400 টাকা দিয়ে ধোসা তো আমরা এয়ারপোর্টে খাই 400-500 টাকা দিয়ে, তো সেরকম বলতে পারেন। বাট খাওয়ার সত্যিই ভালো, অসাধারণ খাবার। আচ্ছা, আরেকটা জিনিস, ক্রেডিট কার্ড দিয়ে আপনি পে করতে পারেন, বাট সেক্ষেত্রে ওই মার্কআপ চার্জটা কাটবে। বেস্ট হচ্ছে ফরেক্স কার্ড করে নেওয়া। এসবিআই এর ফরেক্স কার্ড আছে, বিভিন্ন ব্যাংকেরও ফরেক্স কার্ড আছে। ফরেক্স কার্ড করলে কি হবে, আপনার প্রতিবারে মার্কআপ চার্জটা কাটবে। তো আপনি ফরেক্স কার্ডে কিছু টাকা লোড করে নিয়ে আসুন, যেমন আমি 250 সিঙ্গাপুর ডলার লোড করে নিয়ে এসেছি। তো সেটা দিয়ে পে করলে কি হচ্ছে, জাস্ট সিঙ্গাপুরিয়ান ডলারটা কাটছে, কিন্তু যে মার্কআপ চার্জটা সেটা কাটছে না। এবং ফরেক্স কার্ডগুলো সব জায়গায় অ্যাপ্লিকেবল হয়। এবার আরেকটু এক্সপ্লোর করে দেখবো, 1 ঘন্টার মতো আছে আমার কাছে।
এখন 8:30 বাজে, 1 ঘন্টা মতো এক্সপ্লোর করবো এখানে। যে 9:30 মেট্রো করে চলে গিয়ে ওখানে ডিনার করবো। আসলে 2 ঘন্টা এগিয়ে আছি তো, ব্যাপারটা অ্যাডজাস্ট করতে একটু অসুবিধা হচ্ছে। মানে ধরুন আমি বাড়িতে যদি 9টায় ভাত খাই, এখানে তখন সেটা 11টা হয়ে যাবে, তো অত দেরি করতে পারবেন না আপনি। এইখানে একটা সাউথ ইন্ডিয়ান টেম্পল দেখতে পেলাম। এই পুরো লেনটা জুড়ে প্রচুর সোনা ডায়মন্ড এসবের দোকান। একটা পুরো সাইড, রোডের একটা সাইডে শুধু সোনা এসব জুয়েলারি দোকান। এই জায়গাটা পুরো ইন্ডিয়া, এখানে এসে মনে হচ্ছে না আমি সিঙ্গাপুরে আছি। পিওর ইন্ডিয়া, লিটিল ইন্ডিয়া, ইটস পিওর ইন্ডিয়া। মোস্টলি সবাই হিন্দিতে বা তামিলে কথা বলছে। সমস্ত খাওয়ার দোকান থেকে শুরু করে সবজি দোকান, ইলেকট্রনিক্সের দোকান, সব কিছু যেগুলো আমরা ইন্ডিয়াতে পাই এখানে আছে, লিটিল ইন্ডিয়াতে। 9টা বাজে, আমি চলে যাবো আজকে, কারণ কালকে সকালে আমাকে ইউনিভার্সাল স্টুডিও যেতে হবে। তো মেবি আরেকদিন এসে একটু বেটার এক্সপ্লোর করবো। মোটামুটি জানা থাকবে জায়গাটা, বাট এখানে আমি শুনেছি একটা বাংলাদেশিও হাব আছে, যেখানে আপনি অনেক বাংলাদেশি খাবার দাবারও ট্রাই করতে পারেন। তো সেই হাবটা আমি খুঁজে পেলাম না আজকে, মেবি অন্য সাইডে হবে, তো একটু দেখে শুনে আসতে হবে। বাট হ্যাঁ, আজকের মতো এইটুকুই। এই ইজি লিঙ্ক কার্ড গুলো রিচার্জ করা খুবই সোজা, টপ আপ রিচার্জ করা। তো আমি তো ওখানে $10 দিয়ে কিনেছিলাম, 10 সিঙ্গাপুর ডলার দিয়ে। তো 5 ছিল কার্ডটার দাম, আর $5 টোটাল আমার ব্যালেন্স ছিল। তো তখন অ্যারাউন্ড আই থিঙ্ক 1 পয়েন্ট কত একটা কাটলো, তো এখন 3.25 না কত, 1.75 কেটেছিল। তো আমি এখন রিচার্জ করাতে গেলাম। প্রত্যেকটা স্টেশনে এরকম টিকিট সার্ভিসিং কিয়স্ক আছে। তো আপনি যদি এখানে আসেন, আপনাকে আপনার কার্ডটাকে এইখানে রাখতে হবে। তাহলে দেখুন এই যে বিভিন্ন অপশন দেখাচ্ছে, আমি অলরেডি রিচার্জ করে নিয়েছি তাই 23 দেখাচ্ছে। বাট আপনি যে কোনো একটা অ্যামাউন্ট সিলেক্ট করতে পারেন, দিয়ে এইখানে সিলেক্ট করে ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে পারেন। খুবই ইজি, মানে ইউ ডোন্ট নিড হেল্প অফ এনি ওয়ান টু রিচার্জ ইট। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই মেট্রো গুলোতে কোনো ড্রাইভার থাকে না, এটা পুরোপুরি অটোমেটেড। দেখাচ্ছি, এরকম জাস্ট সামনেটা কোনো ড্রাইভার নেই, এটা অটোমেটিক্যালি যাবে। Please do not leave against the train door. Next station, Katong. নেমে গেলাম আমার ডেস্টিনেশন মেরিন প্যারেডে। এই ফার্স্ট দিনটা খুব ইম্পর্টেন্ট, মানে যে কোনো জায়গায় গেলে দ্য ফার্স্ট ডে ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ আপনি লোকাল, মানে আপনার কাছাকাছি যেখানে হোটেলে আছেন কাছাকাছি মেট্রো দেখে নিলেন, এবং একবার ট্রাভেল করে নিলে ইউ উইল গেট টু নো কি কোথায় কোথায় মেন মেন স্পট গুলো আছে। যেমন আজকে আমি দেখে নিলাম যে এই রুটেই গার্ডেন বাই দ্য বেও আছে, ইউনিভার্সাল স্টুডিও আছে, মারিন বে স্যান্ড যে হোটেলটা ওটাও আছে, মার্লিন স্ট্যাচুটাও আছে।
তো মোটামুটি একটা আইডিয়া হয়ে গেল যে এই প্ল্যাটফর্ম থেকে নেমে আমি মোটামুটি সব জায়গায় যেতে পারবো। তো এটা খুব ইম্পর্টেন্ট, প্রথম দিন একটু হেঁটে দেখে নেবেন চারপাশটা, এবং কাছাকাছি কি কি মেট্রো স্টেশন আছে, ইভেন বাস স্টেশন, মানে যারা কেউ যদি বাসে ট্রাভেল করতে চায় সেটা, এবং মেট্রো কার্ড, এগুলো প্রথম দিনের টাস্ক। এইগুলো হয়ে গেলে নেক্সট যে কদিন আপনি আছেন কোনো একটা জায়গায়, দ্যাট উইল বি স্মুথ। প্রত্যেকটা মেট্রো স্টেশন ইকুয়ালি মানে ক্লিন এবং মডার্ন, মানে জাস্ট অ্যামেজ। আমাদের কলকাতা কি হয়, কয়েকটা মেট্রো স্টেশন ভালো থাকে, কয়েকটা মেট্রো স্টেশন ডার্টি হয়, অতটা আফটার মার্ক হয় না। এখানে প্রত্যেকটা মেট্রো স্টেশন ইকুয়ালি ক্লিন। এই যে এখানে লাস্ট ট্রেন কটায় সেটাও বলা আছে, মাঝ রাত্রি অব্দি লাস্ট ট্রেন চলে, আর ফার্স্ট ট্রেন হচ্ছে সকাল 6টার দিকে। এইটা হচ্ছে পুরো মেট্রোর ম্যাপটা। তো এখন অ্যারাউন্ড 9:30 বাজে। আজকে আর ডিনার তেমন কিছু করবো না, কারণ জাস্ট একটু আগেই ধোসাটা খেয়েছি। তো আজকে গিয়ে শুয়ে পড়বো, কারণ কাল সকাল সকাল বেরিয়ে যেতে হবে, 8টার মধ্যে বেরিয়ে ইউনিভার্সাল স্টুডিও চলে যেতে হবে। ইউনিভার্সাল স্টুডিও যদি 11টায় খোলে, বাট 10টার মধ্যে চলে গেলে আপনি একটু ফটো ফটো নিয়ে নিলেন বাইরে, দেন ইউ ক্যান গো ইন টু দ্য স্টুডিও। তো সেটাই প্ল্যান। তাই আজকে আর কিছু না করে আজকে জাস্ট ঘুমিয়ে পড়বো। একটু এক্সস্টেডও আছি, যদিও দুপুরে ঘুমিয়েছি, বাট ওটা তো সাফিসিয়েন্ট নয়। তো কালকে আবার ইউনিভার্সাল স্টুডিও যাওয়ার সময় দেখা হবে।